অন্যদিকে আজই দার্জিলিংয়ে মনোনয়ন পেশের শেষ দিন। মনোনয়ন পেশ রাজু সিং বিস্তার দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দেবেন আজই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ, কখন যাচ্ছেন বিজেপির এই প্রার্থী মনোনয়ন জমা দিতে? এখন যেটা খবর, সকাল 10:30 পর্যন্ত 10:30 নাগাদ দার্জিলিং এর চৌরাস্তা থেকে জেএনএলএ বিমলপন্থী মোর্চা এবং বিজেপি কর্মী সমর্থকরা একজোট হয়ে দার্জিলিং এর চৌরাস্তা থেকে তাদের প্রার্থী রাজু সিং বিস্তারকে নিয়ে মিছিল করে দার্জিলিং এর জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন দাখিল করবেন। কিন্তু সকাল থেকেই দার্জিলিং এর আকাশ ভার হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে। তাই কিভাবে এবং কখন এই তাদের এই মিছিল শুরু হবে, 10:30 সময় শুরু হবে না দেরি হবে, সেটা নিয়ে কিন্তু বেশ চিন্তিত, উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলি। এবং পাশাপাশি আজই কিন্তু জাপ প্রার্থী খড়কা বাহাদুর ছেত্রী, তিনিও আজকে দার্জিলিং জেলা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেবেন। আজকেই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। আজ সকাল থেকেই উৎসাহ উদ্দীপনা রয়েছে, বিশেষ করে জেএনএলএ বিমলপন্থী মোর্চা এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, যে তাদের বিজেপির যে প্রার্থী নাম ঘোষণা করেছে সেই রাজু সিং বিস্তারকে নিয়ে তারা মিছিল করে যাবে। কিন্তু বাদ সেধেছে কিন্তু সেই বৃষ্টি। সমাদিত্য পার্থ, এই প্রসঙ্গে আরেকটা বিষয় জানতে চাইবো যে বিমল গুরুং পন্থী যারা রয়েছেন, যারা সমর্থন দেবেন বলেছেন রাজু সিং বিস্তারকে এবং জিএনএলএফ, তাদের বিশেষ করে বিমল গুরুং পন্থী কাউকে কি দেখতে পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? গতকাল থেকে কিন্তু বিমল ঘনিষ্ঠ জিটিএর যে চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন সেই কর্নেল রমেশ আলী সহ বেশ কয়েকজন সভাসদ যারা এখনো বিমলের অনুগামী হিসেবে পরিচিত রয়েছেন পাহাড়ে, তারা কিন্তু গতকাল শ্রীরামমন্দিরে এসেছিলেন এবং রাজু সিং বিস্তারকে বরণ করে নিয়ে পাহাড়ে ওঠেন। আজকে কিন্তু সেই সব নেতারা, বিমল ঘনিষ্ঠ বিমল অনুগামী সেই কর্নেল রমেশ আলী সহ বেশ কয়েকজন সভাসদ, তারাও কিন্তু এই র্যালিতে অংশ নেবে বলে আমরা জানতে পারছি। পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যে ক্যাপচার করে নিয়েছে জেএনএলএ, বিশেষ করে জেএনএলএফ এর সভাপতি মনভি সিং, জেএনএলএফ নেতা নীরজ নিমা লামা। এরা কিন্তু পুরো আজকের যে র্যালিটা হবে এরা কিন্তু তাদের কবজাতেই থাকছে। তারপর সেখানে থাকবে বিমলপন্থী মোর্চা এবং একদমই নজর রাখতে থাকো। কথা বললাম প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে। গুরুং সমর্থিত বিজেপি প্রার্থী রাজু সিং বিস্তার পৌঁছে গিয়েছেন এবং আজ আর কিছুক্ষণের মধ্যেই তার নমিনেশন জমা দেওয়ার কথা, যদিও যথেষ্ট আকাশ কালো করে উঠেছে। অন্যদিকে বিমল গুরুংকে করবেন রোশন গিরিকে দেখতে পাওয়া গেল গতকাল। অনৈতিকভাবে মোর্চার নেতৃত্ব দখল করেছে বিনয় তামাংরা, এই অভিযোগ সামনে এনে নির্বাচন কমিশনের দফতরে দেখতে পাওয়া গেল রোশন গিরিকে। ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদনও জানানো হয়েছে তার পক্ষ থেকে। বিমল গুরুংয়ের মতো রোশন গিরিও দীর্ঘদিন ধরে ফেরার বিমল গুরুং ঘনিষ্ঠ এই রোশনের বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় একাধিক মামলা ঝুলছে।